আসসালামু আলাইকুম। সুপ্রিয় আমার দ্বিতীয় শ্রেণীর ছোট্ট সোনামণিরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর ইচ্ছায় ভালোই আছো। আমি ফেরদৌসী সুলতানা, সহকারী শিক্ষক, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আজ আমরা ইংরেজি বিষয়ের ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 23 লেসনস 1 থেকে 3 এবং 1 থেকে 3 এবং 4 থেকে 6 অর্থাৎ ইউনিট 23 লেসনস 1 থেকে 3 অ্যানিমালস এবং 4 থেকে 6 হোয়ার ইজ ইট, পেজ নং 46 এবং 47 নিয়ে আলোচনা করব। হ্যাঁ, আমরা এই দুই পেজ পড়ব এবং এই দুই পেজে আমাদের কি বলা হয়েছে সেই ইনস্ট্রাকশনগুলি ফলো করব। তারপরে আমরা টাস্কে চলে যাব। হ্যাঁ, প্র্যাকটিসে চলে যাব। তো চলো আমরা ইংলিশ ফর টুডে বইটি একটু দেখি, তারপরে বইয়ের 46 47 পেজে কি আছে তারপর দেখব। তো চলো বই সবাই খুলে ফেলো, খাতা পেন্সিল নিয়েও বসে যাও, তো রেডি হয়ে যাও। হ্যাঁ, পড়া তৈরি করার জন্য রেডি হয়ে যাও। তো চলো মেইন বইটা খুলে ফেলি। চলো ইংলিশ ফর টুডে ক্লাস 2 বইটি হাতে নাও, তারপরে ইউনিট 23-তে চলে যাও। ইউনিট 23-তে চলে যাও। দেখো বইটি দেখলাম, তারপরে পেজ 46 ইউনিট 23 লেসনস 1-3 পেজে চলে গেলাম। ওখানে অ্যানিমালস অর্থ তো জানোই, জীবজন্তু, তাই না? তো এই অনুশীলনী থেকে আমরা আসলে বিভিন্ন কালার সম্পর্কে ধারণা নিতে পারবো, যেমন ব্ল্যাক, তারপর তোমার ব্লু, রেড, ব্রাউন, এই কালারগুলি সম্পর্কে আমরা একটু ধারণা নিতে পারবো। তারপরে ইন, অন, তারপরে আন্ডার, এই জিনিসগুলি নিয়েও এই প্রিপোজিশনগুলি সেন্টেন্সে কিভাবে বসে সেগুলি সম্পর্কেও ধারণা করতে পারবো, তাই না? তো এখানে একটি রাইমও আছে, রাইমটা আমরা পড়ব এবং রাইমের যে ওয়ার্ডগুলি আছে, মিলানো যে ওয়ার্ডগুলি আছে সেটাও একটু দেখব। তো চলো আমরা রাইম লুক, লিসেন অ্যান্ড সে, এতে বলেছে রাইম অর্থ তো জানোই ছড়া, দেখো, শোনো এবং বলো। হ্যাঁ, বইটি সবাই হাতে নাও। দেখো আমিও বইটি খুলে তারপরে পড়াচ্ছি। তো প্রথমে দেখো প্রথম সেন্টেন্সটি, এ ব্ল্যাক ক্যাট ইন এ হ্যাট, টুপি পরা একটি কালো বিড়াল, এ ব্লু বিয়ার উইথ লং হেয়ার, লম্বা চুলওয়ালা একটি নীল ভল্লুক, এ রেড র্যাট আন্ডার এ ম্যাট, মাদুরের নিচে একটি লাল ইঁদুর, এ ব্রাউন অক্স অন এ বক্স, বাক্সের উপরে একটি বাদামি ষাঁড়, তাই না? এখন উপরের প্রতিটি সেন্টেন্সে একটু লক্ষ্য করো। দেখো ইন, প্রথম সেন্টেন্সে IN ইন, দ্বিতীয় সেন্টেন্সে WITH উইথ, নিচের সেন্টেন্সে UNDER আন্ডার, চতুর্থ সেন্টেন্সে ON অন। এই ব্যবহারগুলি একটু লক্ষ্য করো। প্রতিটা সেন্টেন্সে এটা ব্যবহার করা হয়েছে। এগুলিকে আমরা প্রিপোজিশন বলি। এগুলি আমরা বড় ক্লাসে গিয়ে বুঝতে পারবো, ঠিক আছে? ইন, উইথ, আন্ডার, অন, এগুলি কোথায় ব্যবহার করা হয় আমরা একটু সেন্টেন্স অনুযায়ী বুঝে নেব। তো চলো তারপরে আমরা বিতে চলে যাই, দেখি এর ইনস্ট্রাকশন আমরা পড়লাম। এবার বিয়ের ইনস্ট্রাকশন আমাদের কি বলেছে একটু দেখি। তো বলেছে বিতে লিসেন অ্যান্ড সে, পয়েন্ট, শোনো এবং বলো, চিহ্নিত করো। পয়েন্ট মানে কি বলো, চিহ্নিত করো। তো দেখো সুন্দর করে ওখানে দেয়া আছে, এ রেড র্যাট আন্ডার এ ম্যাট, তাই না? মাদুরের নিচে একটি লাল ইঁদুর, এ ব্রাউন অক্স অন এ বক্স, বাক্সের উপরে একটি বাদামি ষাঁড়, এ ব্লু বিয়ার উইথ লং হেয়ার, লম্বা চুলওয়ালা একটি নীল ভল্লুক, এ ব্ল্যাক ক্যাট ইন এ হ্যাট, টুপি পরা একটি কালো বিড়াল। তো উপরের লাইনগুলোতে 4টি প্রাণী ও 4টি রঙের নাম আছে, সেগুলি খুঁজে বের করতে হবে। তো কি কি আছে বলো? র্যাট আছে এখানে লাল, অক্স আছে বাদামি, হ্যাঁ, বিয়ার আছে নীল, তারপরে ক্যাট আছে কালো। তো আমরা কয়টি রং পেলাম? রেড, ব্রাউন, ব্লু, ব্ল্যাক। তারপরে আমরা কি করব? সিতে দেখো সে দ্য রাইম, হ্যাঁ, ছড়াটি আবৃত্তি করো। তারপরে আন্ডারলাইন দ্য রাইমিং ওয়ার্ডস, ছন্দের মিল আছে এমন শব্দের নিচে দাগ দাও। তো আমরা এখন ছড়াটি একটু আবৃত্তি করি।
দেখো কিভাবে আবৃত্তি করব। এ রেড rat under a mat, a brown ox on a box, a blue bear with a long hair, a black cat in a hat. তো এখানে আমরা কোথায় মিল পেয়েছি বলো? এখানে আমরা দেখো প্রথম সেন্টেন্সটিতে রেডের সাথে ম্যাটের মিল পেয়েছি, ব্রাউনের দ্বিতীয় সেন্টেন্সে ব্রাউনের সাথে অক্সের সাথে বক্স, তারপরে দেখো বিয়ার, তারপরে যে সেন্টেন্সে ব্লু বিয়ার উইথ এ লং হেয়ার, এখানে বিয়ার আর হেয়ারের সাথে মিল পেয়েছি। এ ব্ল্যাক ক্যাট ইন এ হ্যাট, একদম লাস্টের যে সেন্টেন্স ওখানে ক্যাট এবং হ্যাটের সাথে আমরা মিল পেয়েছি। তো তোমরা ওই র্যাট আর এ টি র্যাট, এম এ টি ম্যাট, এই দুটি নিচে আন্ডারলাইন করো। তারপরে ও এক্স অক্সের নিচে একটা আন্ডারলাইন করো, বিও এক্স বক্সের নিচে আন্ডারলাইন করো, বিআর বিই এ আর বিআরের নিচে দাগ দাও, এইচ এ আই আর হেয়ারের নিচে দাগ দাও, সি এটি ক্যাটের নিচে দাগ দাও, এইচ এটি হ্যাটের নিচে দাগ দাও। এগুলিকে আন্ডারলাইন পয়েন্ট করতে বলেছে আর কি, যে ওয়ার্ডগুলি মিল আছে। ঠিক আছে, তো সি আমাদের হয়ে গেল, রাইম আমরা রিসাইট করলাম, আবৃত্তি করলাম। তো চলো আমরা পেজ 47 পেজে কি বলেছে একটু দেখে নিই, তারপর আমরা প্র্যাকটিসে পরে যাব। আগে বইটি ভালো করে পড়ে নিই। দেখো পরের পেজে কি বলেছে, হোয়ার ইজ ইট, এটি কোথায়, তাই না? এই চ্যাপ্টারে আমরা কি ব্যবহার দেখব, ইন, অন, আন্ডার প্রভৃতি শব্দের ব্যবহার শিখব, তাই না? তো দেখো আমি যদি উদাহরণ দিয়ে বলি, দ্য পেন ইজ ইন দ্য ব্যাগ, তারপর যদি বলি দ্য বুক ইজ অন দ্য টেবিল, তাই না? এই যে এখানে দেখো প্রথম ছবিতে লুক অ্যান্ড সে, দেখো এবং বলো, আই এন ইন দেয়া আছে, অর্থাৎ দেখো একটা ব্যাগ, চিত্রের দিকে তাকাও, একটা ব্যাগ আছে, ব্যাগের চেইনটা খোলা, বইগুলি ভিতরে, অর্থাৎ ইন বলতে কোনো জিনিসের ভিতরে বোঝানো হবে। আর তারপরে যে ছবিটা আছে ওখানে অন লেখা, ও এন অন, তাই না? ওটাও একটা ব্যাগ, যে স্কুল ব্যাগ। দেখো ব্যাগের উপরে বইটা রাখা, অর্থাৎ কোনো জিনিসের উপরে কোনো কিছু রাখা হলে কি ব্যবহার করা হয়, অন ব্যবহার করা হয়। তারপরে ব্যাগ আছে দেখো একটা, ইউএনডি আর আন্ডার, তাই না? আন্ডার বলতে কোনো কিছু, যেমন ব্যাগের নিচে কিন্তু বইটা, হ্যাঁ, অর্থাৎ ব্যাগের নিচে যে বইটি রাখা হয়েছে এজন্য ওটাকে আন্ডার বলা হয়েছে। অর্থাৎ আমরা এখন কি শিখলাম, ইনের ব্যবহার শিখলাম, অনের ব্যবহার শিখলাম এবং আন্ডারের ব্যবহার শিখলাম। ঠিক আছে, আন্ডার মানে নিচে, অন অর্থ উপরে, ইন অর্থ মধ্যে। ঠিক আছে, তো বিতে চলে যাই আমরা। দেখো বিতে কি বলেছে, লুক অ্যান্ড সে ইউজ ইন, অন অ্যান্ড আন্ডার। দেখো এবং বলো, ইন, অন এবং আন্ডার ব্যবহার করো। ঠিক আছে, তো চলো আমরা একটু দেখি, নিচে চলে যাই। এখন কি বলেছে দেখো, এ ডল ইজ অন দ্য বেড, বিছানার উপরে একটি পুতুল আছে। তাহলে বিছানার উপরে যেহেতু আছে তাহলে অন বসেছে, বোঝা গেল, এ ডল ইজ অন দ্য বেড, তাই না? এখন দেখো পরের ছবিটিতে আমরা কি দেখতেছি, একটি বল দেখতে পাচ্ছি, সেই বলটি হলো টেবিলের নিচে। তাহলে কিভাবে হলো দেখো সেন্টেন্সটি, এ বল ইজ আন্ডার দ্য টেবিল, তাই না? টেবিলের নিচে একটি বল আছে। ছবির দিকে তাকিয়ে দেখো ছবির সাথে কথার মিল আছে, একটি পুতুল আছে, বিছানার উপরে সে শুয়ে আছে, তাই না? এ ডল ইজ অন দ্য বেড। তারপর দেখো একটা বল টেবিলের নিচে, এজন্য বলা হয়েছে এ বল ইজ আন্ডার দ্য টেবিল। বোঝা গেল আন্ডার এবং অনের ব্যবহার। তো চলো আমরা সিতে চলে যাই, সিতে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে সেগুলি একটু দেখি। তো পেয়ার ওয়ার্ক তার মানে কি, জোড়াবদ্ধ কাজ। আস্ক অ্যান্ড আনসার অ্যাবাউট অ্যাক্টিভিটি বি, অনুশীলনী বি এর কার্যকলাপ সম্বন্ধে প্রশ্ন করো এবং উত্তর দাও। ঠিক আছে, তো দেখো একজন ছেলে আর একজন মেয়ে আছে, তারা একজন আর একজনকে প্রশ্ন করতেছে। কিভাবে প্রশ্নটি করতেছে দেখো, ইজ দ্য বল অন দ্য টেবিল, বলটি কি টেবিলের উপর? ডান দিকে ছেলেটি বলছে নো ইট ইজ নো ইট ইজেন্ট, অর্থাৎ না তা নয়। এবার আবার মেয়েটি প্রশ্ন করেছে হোয়ার ইজ দ্য বল, বলটি কোথায় আছে? ইটস আন্ডার দ্য টেবিল, এটি টেবিলের নিচে। বুঝতে পেরেছ? মেয়েটি প্রশ্ন করতেছে, ছেলেটি উত্তর দিচ্ছে। মেয়েটি প্রশ্ন করছে ইজ দ্য বল অন দ্য টেবিল, ছেলেটি বলছে নো ইট ইজেন্ট, হোয়ার ইজ দ্য বল। এবার মেয়েটি বলল আর কি, হোয়ার ইজ দ্য বল, ইটস আন্ডার দ্য টেবিল। ঠিক আছে, এরকম করে করে নিজেরা যখন ক্লাসে থাকবে একজন আর একজনকে এভাবে প্রশ্ন করবে, তাই না? যেমন এ ব্যাগ ইজ অন দ্য টেবিল, এইভাবে আর কি। তো আজকে আমরা ইউনিট 23 এর
লেসন্স 1-3 এবং লেসন্স 4-6 পেজ নং 46-47 শিখলাম। তো চলো এই 23 থেকে আমরা কিছু ওয়ার্ড মিনিং, কিছু ফিল ইন দ্য গ্যাপস একটু শিখে নিই। আর তোমাদের সিলেবাসে যেহেতু দুটো প্যারাগ্রাফ ছিল, 5টি সেন্টেন্স লিখে, প্যারাগ্রাফ প্রথমে আমি একটি লিখে দিয়েছিলাম মাই ফ্যামিলি, আজকে আরেকটি প্যারাগ্রাফ একটু লিখে দিচ্ছি, তোমরা লিখে নাও। তোমরা তোমাদের মতো করে শিখতে পারো, আমি একটু লেখার দরকার লিখে দিয়েছি, তোমরা তোমাদের মতো করেও শিখতে পারো। হ্যাঁ, তোমার ফাদার যেভাবে যা করে সেভাবে লিখে শিখতে পারো, ইটস নো প্রবলেম। তো চলো আমরা আমাদের কাজে চলে যাই, আমরা আমাদের প্র্যাকটিসে চলে যাই। এই চ্যাপ্টার থেকে আমরা যে জিনিসগুলি শিখব সেই আলোচনা চলে যাই। তো চলো চলো আজকে ইউনিট 23 থেকে আমরা যে নিউ ওয়ার্ডসগুলি দেখলাম সেগুলির একটু মিনিংগুলি জেনে নিই। দেখো ওয়ার্ড মিনিং, RHYM রাইম, রাইম অর্থ জানো তোমরা ছড়া, BEAR ভল্লুক, UNDER আন্ডার নিচে, UNDER ডার, LINE লাইন, আন্ডারলাইন নিচে দাগ টানা, WHERE হোয়ার কোথায়, ABOUT অ্যাবাউট সম্বন্ধে, ON অন উপরে, IN ইন মধ্যে। এগুলি আমরা মোটামুটি এই চ্যাপ্টারে ওয়ার্ডগুলি দেখলাম, যেগুলি নিউ ওয়ার্ড। অন্যগুলি যা আছে সেগুলি আমরা পিছনে দেখেছি, এজন্য আর লিখলাম না। তো দেখো আবার একটু বলছি আমি, রাইম সরা, বিয়ার ভল্লুক, আন্ডার নিচে, আন্ডারলাইন নিচে দাগ টানা, হোয়ার কোথায়, অ্যাবাউট সম্বন্ধে, অন উপরে, ইন মধ্যে। ঠিক আছে, লিখে ফেলো, তোমরা একটু লিখে ফেলো, ওয়ার্ড মিনিংগুলি লিখে ফেলো, তারপর আমরা ফিল ইন দ্য গ্যাপসে চলে যাব। আর আমাদের সিলেবাসে শোনো, আমাদের সিলেবাসে যে দুটো প্যারাগ্রাফ ছিল, দেখো আমাদের অ্যানুয়ালের সিলেবাসে ছিল মাই ফ্যামিলি এবং মাই ফাদার। তো মাই ফ্যামিলি এর এর বিগত দিনে যে ক্লাসগুলি নিয়েছি, একটা ক্লাসে মাই ফ্যামিলি লিখে দিয়েছিলাম, তোমরা সেটা শিখে ফেলবে। আজকে এর সাথে একটি আরেকটি প্যারাগ্রাফ লিখে দেব, ইয়োর ফাদার। তো ইয়োর ফাদার সম্বন্ধে 5টি সেন্টেন্স আজকে লিখে দেবো, তোমরা লিখে নেবে এবং শিখে ফেলবে। ঠিক আছে, ওয়ার্ড মিনিংগুলি লিখে ফেলেছো? হ্যাঁ, আশা করছি ওয়ার্ড মিনিং লিখে ফেলেছো সোনামণিরা। তো চলো আমরা ফিল ইন দ্য গ্যাপসে চলে যাই। দেখো ফিল ইন দ্য গ্যাপস, এ ব্লু বিয়ার ইজ ড্যাশ এ লং হেয়ার, WITH উইথ। হ্যাঁ, এ ব্লু বিয়ার ইজ উইথ এ লং হেয়ার। তারপরের সেন্টেন্সে, ব্ল্যাক ক্যাট ইজ ড্যাশ এ হ্যাট, এ ব্ল্যাক ক্যাট ইজ ইন এ হ্যাট। তারপরে এ বল ইজ ড্যাশ দ্য টেবিল, কী হবে, এ বল ইজ আন্ডার দ্য টেবিল। নেক্সট, এ রেড র্যাট ড্যাশ আন্ডার এ ম্যাট, এটা হবে এ রেড র্যাট ইজ আন্ডার এ ম্যাট, রেড র্যাট ইজ আন্ডার এ ম্যাট। ঠিক আছে, তারপর দেখো, এ বুক ইজ ড্যাশ এ ব্যাগ, এ বুক ইজ অন এ ব্যাগ। যে ওয়ার্ডগুলির খালি ছিল সেটি নিচে আমি আন্ডারলাইন দিয়ে দিয়েছি, তোমরা একটু আন্ডারলাইন দিয়ে ফেলো। দেখো তাহলে, এ ব্লু বিয়ার ইজ উইথ এ লং হেয়ার, এ ব্ল্যাক ক্যাট ইজ ইন এ হ্যাট, এ বল ইজ আন্ডার দ্য টেবিল, এ রেড র্যাট ইজ আন্ডার এ ম্যাট, এ বুক ইজ অন এ ব্যাগ। ঠিক আছে, তো চলো আজকে আমরা যে প্যারাগ্রাফ মাই ফাদার সম্পর্কে যে 5টি সেন্টেন্স লিখবো সেটা একটু দেখাচ্ছি, তোমরা একটু লিখে নাও। তারপর তোমরা তোমাদের পছন্দ মতো তোমার বাবার প্রফেশন, তোমার বাবা কী করে, এগুলি লিখে নিতে পারো, সমস্যা নেই। দেখো মাই ফাদার, হ্যাঁ, প্যারাগ্রাফ বলতে একটা অনুচ্ছেদ, এখানে তোমাদের 5টি সেন্টেন্সে একটি অনুচ্ছেদ লিখতে বলা হবে। হ্যাঁ, ছোট ক্লাসে ছোট ছোট বাক্য দিয়ে 5টি সেন্টেন্স লিখতে হবে। তো চলো আমরা দেখি মাই ফাদার সম্পর্কে আমরা কি লিখলাম। দেখো, দ্য নেম অফ মাই ফাদার ইজ, ওখানে যে খালি জায়গাটা রাখা হয়েছে সেটি যার যার বাবার নাম লিখবে কিন্তু, এবং স্পেলিং সুন্দর করে লেখা শিখবে। হ্যাঁ, বাবা মায়ের নাম সুন্দর করে লেখা শিখবে, নিজের নাম সুন্দর করে লেখা শিখবে, স্কুলের নাম সুন্দর করে ইংরেজিতে লেখা শিখবে। তো কী হবে এখানে, দ্য নেম অফ মাই ফাদার ইজ, তোমাদের বাবাদের নাম লিখবা, যার যার বাবার নাম যা তাই লিখবা। ঠিক আছে, দ্য নেম অফ মাই ফাদার ইজ ড্যাশ, হি ইজ আ ডক্টর। এখানে যদি কেউ টিচার থাকে, বিজনেসম্যান থাকে, ইঞ্জিনিয়ার থাকে লিখতে পারো, হি ইজ আ ডক্টর। হি লাইকস টু সার্ভ হিজ পেশেন্টস, PATIENTS, পেশেন্টস, PATIENTS, পেশেন্টস। হি লাইকস টু সার্ভ হিজ পেশেন্টস। হি ইজ ভেরি সিনসিয়ার অ্যান্ড অনেস্ট, তাই না, হি ইজ ভেরি সিনসিয়ার, SIN, সিনসিয়ারি, হি ইজ ভেরি সিনসিয়ার অ্যান্ড অনেস্ট।
I love him very much and he also loves me very much. ঠিক আছে, I love him very much and he also loves 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 ওটা also loves me very much. আমি আবার বলছি, একটু শোনো মনোযোগ দিয়ে। The name of my father is dash, মানে যার যার বাবার নাম। He is a doctor. He likes to serve his patients. He is very sincere and honest. I love him very much and he also loves me very much. মাসের পরে কিন্তু ফুল স্টপ নাই, খেয়াল করবো, ওটাকে আবার ফুল স্টপ ভাববে না, এটা এর সাথে একটু দাগ পড়ে গেছে বোধহয়। আই লাভ হিম ভেরি মাচ অ্যান্ড হি অলসো লাভস মি ভেরি মাচ, ফুল স্টপ, শেষ। দেখো পাঁচটি সেন্টেন্স, ঠিক আছে, পাঁচটি সেন্টেন্স লিখতে বলা হয়েছে, পাঁচটি সেন্টেন্সই লিখে দিয়েছি। হ্যাঁ, তো মাই ফাদার শিখবে। তো আমি একেবারেই পাঠের শেষে চলে এসেছি। দেখি পাঠের শেষে আজকে আমরা টোটাল ক্লাসে কি জানলাম। আমরা আজকে ইংলিশ ফর টুডে বই থেকে শিখলাম। টপিক ছিল ইউনিট 23, লেসন ছিল 1 থেকে 6 পর্যন্ত। তো সেখানে আমরা বইটি ভালো করে রিডিং পড়লাম। বইতে আসলে কি বলা হয়েছে, কি ইনস্ট্রাকশন দিয়েছে, মূলত এখানে উইথ, ইন, আন্ডার, ইজ, অনের ব্যবহার সম্পর্কেই বলা হয়েছে। এই প্রিপোজিশনগুলি আমাদের সেন্টেন্সে কীভাবে ব্যবহৃত হয়। তারপর সেখান থেকে আমরা প্র্যাকটিস করলাম ওয়ার্ড মিনিং, ফিল ইন দ্য গ্যাপস। আর এর সাথে আমাদের সিলেবাসে যেহেতু দুটো প্যারাগ্রাফ ছিল, আজকে আমরা আরেকটি প্যারাগ্রাফ দিয়ে দিলাম, সেটা শিখে ফেলবে। তো তোমাদের বাড়ির কাজ থাকবে, আজকে CW যা করানো হলো আলাদা করে আর লিখে দিলাম না, একটু শুনে নাও। আজকে CW ওয়ার্ড মিনিং, ফিল ইন দ্য গ্যাপস, হ্যাঁ, আর এই যে প্যারাগ্রাফ মাই ফাদার, এই তিনটা জিনিস তোমরা সুন্দর করে বাড়ির কাজের খাতায় লিখে রাখবে, নোটের মতো করে লিখে রাখবে, ঠিক আছে। তো আর ক্লাস দীর্ঘায়িত করব না, পড়াশোনা নিয়মিত করবে, সবাই সুস্থ থাকবে, নিরাপদে থাকবে, ভালো থাকবে, আব্বা আম্মুর কথা শুনবে। তো এতক্ষণ আমার সাথে ক্লাসে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।